তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, আজকের ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখবে। স্টল থেকে আমরা প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে ডাল পুরি আর আলুর দম। হ্যাঁ, সেকেন্ড নিয়েছি হচ্ছে চিকেন টিক্কা কাবাব। ট্রাই করো মা তুমি প্রথমে। আচ্ছা, এটা হচ্ছে চিংড়ি মাছের পকোড়া আর এটা হচ্ছে ভেটকি পাতুরি। কোনটা আগে ট্রাই করো? গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তো চলো ব্লগটাকে শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি তোমরা সবাই জেনে গেছো এতদিনে আমি যদি রেডি হই ব্লগে আসি তার মানে কোথাও তো যাচ্ছি। আর অবভিয়াস থিং যেটা, সেটা হচ্ছে আজকে রবিবার, শীতকালের বেলা কোথাও তো বেরোতে হবে। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর দেখতে থাকো কোথায় যাচ্ছি আজকে। মা রেডি হয়ে গেছে, মায়ের হচ্ছে এটা আজকে লুকস। চলো যাওয়া যাক। এসছি শোভাবাজার রাজবাড়ির খাদ্য মেলাতে। তো একদম আর 2 মিনিট ডিস্টেন্সে রয়েছি আমরা, হাঁটা পথ। এখান থেকে হেঁটে যেতে 2 মিনিট মতো টাইম লাগে। তো চলো যাই, গিয়ে সবটাই শেয়ার করব। আর যেটা তোমাদেরকে বললামই, আজকে আমার কাছে এরকম বলার মতন অপশান নেই যে তোমরা এসো, কারণ আজকেই হচ্ছে শেষ দিন। তো চেষ্টা করবো সবটা তোমাদের সাথে এমনভাবে তুলে ধরার যাতে তোমরা যখন বাড়িতে বসে আমার ব্লগটা দেখবে তোমরাও যেন মনে করো যে আমরা সেম সিচুয়েশানে রয়েছি। চেষ্টা করবো এরমভাবেই তুলে ধরার, কি মা, তাই তো? চলো যাওয়া যাক। আমি কিন্তু খুব এক্সাইটেড, ফর দ্য ফার্স্ট টাইম আমি কিন্তু এরকম রাজবাড়িতে এসে ব্লগ করছি। তো চলো দেখা যাক। আর আমরা কিন্তু চলে এসেছি শোভাবাজার রাজবাড়ির আয়োজিত খাদ্যমেলাতে, যার নাম দেওয়া হয়েছে রাজবাড়িতে রাজভোগ। তো চলো ভেতরে ঢুকে দেখা যাক। প্রথমবার আয়োজিত হতে চলেছে এক অন্যতম খাদ্যমেলা রাজবাড়িতে রাজভোগ, যেখানে আছে হারিয়ে যাওয়া। আর এই হচ্ছে রাজবাড়ির, তো
দরজা। মোটামুটি এই সাবেকিয়া আর একটা কথা না বলেই পারছি না, শীতের দুপুরের এই হালকা রোদ যখন রাজবাড়ির দেওয়ালগুলোতে পড়ছিল না, অসম্ভব সুন্দর কিন্তু দেখতে লাগছিল। আর তারই সাথে যে জায়গাটিতে খাদ্যমেলা আয়োজন করা হয়েছিল, খুব সুন্দর করে কিন্তু সেই জায়গাটিকে সাজানো হয়েছিল, আর তারই সাথে ছিল বসে খাওয়ার ব্যবস্থাও। আর প্রথম যে স্টলটিতে আমি আর মা গেছিলাম সেটা ছিল রাজার পছন্দ। আর এখানে ছিল অনেক রকমের মিষ্টি, নিমকি, পান্তুয়া, গজা ইত্যাদি। চলো একবার দেখে নেওয়া যাক। এবং মনের বাড়ি একটা আর তারপরের যে স্টলটিতে আমরা গেছিলাম সেটা ছিল পঞ্চব্যঞ্জন। আর খুব ইন্টারেস্টিংভাবে এখানে ছড়ার মাধ্যমে লেখা ছিল তাদের কাছে কি কি খাবার দাবার পাওয়া যাবে। তো চলো এক ঝলকে দেখে নিই। ছোলার ডালের কচুরি, আলুর দম, গাজরের হালুয়া, জয়নগরের মোয়া, রাঙা আলুর পিঠে, কি না নেই। সাথে রয়েছে কেক, মাফিনসও। এই পঞ্চব্যঞ্জন স্টল থেকে আমরা প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে ডাল পুরি আর আলুর দম। হ্যাঁ, এখানে 3 পিস ডাল পুরি আর আলুর দম। খেয়ে বলো কেমন হয়েছে। এই প্লেটটার দাম কিন্তু মাত্র 20 টাকা ছিল। ভালো টেস্ট আছে কিন্তু, না? আর তারপরেই আমরা যে স্টলটিতে চলে গেছিলাম সেটি হচ্ছে বাংলার গ্রামীণ মধু। আর এখানে ছিল নলেন গুড় থেকে খেজুর পাটালি, বিভিন্ন রকম রান্নার বড়ি থেকে ঘি, মধু, তিলের নাড়ু, সব কিছু। চলো এক নজরে দেখে নেওয়া যাক। এটা কতটা আছে? 100 গ্রাম আছে। চালের গুঁড়ো নেই, কোনো মশলা মেশানো নেই, একদম ঘরোয়া। আর এটা কি বললেন? পোস্ত। এটা কিসে? এটা কত দাম? 40 টাকা। আর এটা কত করে আছে? কত টাকা? 100 নেবে নাকি? হ্যাঁ, একটু নিয়ে নিন। আচ্ছা, একটু ভুট্টা টেস্ট করবো। ভুট্টা টেস্ট। এরপর যে কাউন্টারটাতে আমরা যাচ্ছি, আমার ফেভারিট, কিন্তু তুমি আমাকে এখান থেকে কিছু নিতে দাও না কোনোদিনও। কেন, কি? দেখো, চকোডিলাই। আমরা 4th নম্বর। আর হ্যাঁ, এই স্টলটিতে ছিল প্রচুর রকমের চকলেটস থেকে শুরু করে কেক, কাপকেকস, অনেক কিছু। আর ঠিক তারপরেই চলে গেছিলাম এই স্টলটিতে, মিষ্টি বাংলা। বর্ধমানের স্পেশাল মিহিদানা থেকে ল্যাংচা, সীতাভোগ, বেকড মিহিদানা থেকে শুরু করে অনেক রকম আইটেম কিন্তু এই স্টলটিতে ছিল। চলো এক নজরে একবার দেখে নেওয়া যাক। আর ঠিক তারপরেই চলে গেছিলাম টেনিদার ভুরিভোজ। এখানে পজ করলেই তোমরা দেখতে পারবে এই স্টলটিতে কি কি আইটেম ছিল। চলো এক নজরে তাও ঘুরে দেখে নিই। নাম্বার 19 কত ছিল? আর ঠিক তারপরেই চলে গেছিলাম এই স্টলটিতে, যে কেস কাবাব, কি না নেই। চিকেন টিক্কা কাবাব থেকে শুরু করে চিকেন রেশমি কাবাব, চিকেন টেগনি কাবাব থেকে শুরু করে চিকেন মালাই কাবাব, পনির টিক্কা, কি না নেই। চলো এক নজরে দেখে নেওয়া যাক। সেকেন্ড নিয়েছে হচ্ছে চিকেন টিক্কা কাবাব। ট্রাই করো মা, তুমি প্রথমে নাও, ধরো পুরোটা। পেঁয়াজটা পড়ে গেল। না না, আচ্ছা আচ্ছা। বাইট করি, প্রথম বাইট। গরম একদম।
তাহলে এটা হলো চিকেন টিক্কা কাবাব, টেস্টি তো, হ্যাঁ একদম জুসি। এখন আমি বলো। নিয়েছি চিকেন টিক্কা কাবাব, লেটস ট্রাই। পাশে ওটা কাকে নিয়ে এসছিস রে? এখানে এসেছি, বন্ধু পেলাম একজনকে। টু গুড। সত্যি ভালো। আর ঠিক এরপরেই যে স্টলটিতে আমরা গেছিলাম সেটি হচ্ছে ডায়মন্ড ও অনলি ফিশ। চলো এক নজরে দেখে নেওয়া যাক এখানে কি কি আইটেম ছিল। চিংড়ি চিংড়ি মাছের পকোড়া আছে, ওটা গলদা কালের। আচ্ছা ওটা তপসে ফ্রাই আছে, এইটার দাম কি আছে বলুন? ওটা 2 পিস 60 টাকা। 60 টাকা। আর এটা ওটা 120 টাকা। এক পিস। আচ্ছা এটা এটা হচ্ছে তপসে মাছের ফ্রাই আছে, প্লেটে 4 পিস থাকে 200 টাকা। আমি একটু জিজ্ঞেস করে নিচ্ছি। এইটা চিকেন লালিপপ আছে। চিকেন ললিপপ আছে। হ্যাঁ তাড়াতাড়ি। আর এটা কি আছে? চিকেন এটা চিকেন কাটলেট। চিকেন কাটলেট আছে, এটা ভেটকি পাউডার হয়। এই যে ভেটকি ফ্রাই, হ্যাঁ এই মধ্যে রাখো, এই গামলার মধ্যে রাখো। 120 টাকা। 120 টাকা। বললেন এর মধ্যে রাখো। এটা ভেটকি ফিঙ্গার আর এটা কত? ওটা প্লেটে 4 পিস থাকে 150 টাকা। আচ্ছা হ্যাঁ। আচ্ছা ওখানে কি আছে? এটা বাটার ফ্রাই ভেটকি মাছের কাটলেট ওটা কি দাম আছে? 120। 120। হ্যাঁ ভেটকি পাতুরি 120, 120? চিকেন ডামেস্টিক আছে এটা। আচ্ছা 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 আচ্ছা। আর এটা কি আছে? এটা ভেটকি গন্ধরাজ কাবাব। ও এটাও তো নতুন নতুন হ্যাঁ। সবুজ সবুজ। আর ওটা হচ্ছে লোটে ফ্রাই। ফ্রাই আছে। ওটা ভেটকি গন্ধরাজ বাটার ফ্রাই। আচ্ছা লোটে মাছের ফ্রাইটা কিরকম দাম ওটা আছে? 2 পিস 100 টাকা। পিস 100 টাকা। 2 পিস 100 টাকা। আচ্ছা এটা হচ্ছে চিংড়ি মাছের পকোড়া, আর এটা হচ্ছে ভেটকি পাতুরি। কোনটা আগে ট্রাই করবে? ভেটকি পাতুরি। খুলে নিচ্ছে হচ্ছে ভেটকি মাছের পাতুরি। কেমন হয়েছে বলো? সেকেন্ড বাইট। সেকেন্ড বাইট। নিয়ে নিলাম এটা, আর মা নিয়ে নিল হচ্ছে চিকেন পকোড়া। এটা কি চিংড়ি পকোড়া? চিংড়ি পকোড়া। এটা তুমি খাবে? ছোট ছোট যে চিংড়িগুলো হয় না, ওই দিয়ে করে। কিছু বিরোধী গাড়ির অভিনব সামনে এসেছে। 27 থেকে 29 ডিসেম্বর দিনটা থেকে রাত 9টা। 27 থেকে 29 ডিসেম্বর দিনটা থেকে রাত 9টা এই সামরিকানার অভিনব মেলা। আপনার এই মেলায় এসে কেমন লাগছে? খুব ভালো লাগে। এই নতুন একটা উদ্দীপনার সবাই দায়িত্ব নিয়ে এসেছেন, বাড়ি দিয়ে সবাই যার যার ইচ্ছা ভাবে আর কি খুব সুন্দর সিস্টেম। আমার ঠাকুর দেখছেন সায়নাথ দারুণ হচ্ছেন, উনি ছিলেন দৌড়ার রাজা, তার ছেলে শাহবুদ্দিনের আমার দাদা সমবাজার রাজবাড়িতে প্রথমবার আয়োজিত হতে চলেছে দেওয়া হয় না, বাঙালিদের যে ভাষাগুলো পাকিস্তান ভেঙে গেল। দুর্দান্ত কাজ। খুব ভালো লাগলো। আশা করছি পরের বছরও আবার আর এর থেকেও অনেক বড়ভাবে হবে। হ্যাঁ হ্যাঁ আপনারাও আসবেন। একদম একদম ঠিক। তো শোভাবাজার রাজবাড়ির খাদ্যমেলা থেকে আমরা বেরিয়ে গেছি, আর শেষ দিনে এসে সব থেকে বড় পাওনাটা আমি আর মা হয়তো পেয়ে গেছি। সেটা হচ্ছে রাজমাতার সাথে দেখা করে ওনাকে প্রণাম করে উনি, আর সব থেকে বড় পাওনা হচ্ছে উনি নিজে থেকে আমার সাথে মায়ের সাথে আজকে কথা বললেন, ফটো তুললেন। মানে বিশাল বিশাল বড় পাওনা। মানে আমার কাছে এটা বিশাল বড় পাওনা, আমার গায়ে লিটারালি কাটা দিচ্ছে। আর মানে
অনেক বড় পাওনা একটা পেয়ে গেছি। আমার মাও হয়তো একমত হবে, আমি একদম, একদম, কিছু একদম। বলতে পারছি না, আমার কথা আটকে যাচ্ছে। আর তো উনি নিজে থেকে এসে কেমন করে জড়িয়ে ধরে হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি কতদিনের পরিচিত আমরা। তাই 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 খুব বড় একটা পাওনা আজকে আমি পেয়ে গেছি আশীর্বাদ হিসেবে। রাজমাতার আশীর্বাদ পাওয়া মানে অনেক বড় ব্যাপার, কি মা, তাই তো? তো চলো আজকে এবার বাড়ি ফেরা যাক, বাড়ি ফিরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। জাস্ট বাড়ি এলাম, চোখ মুখের অবস্থা খুব খারাপ, সেটা আমি বুঝতেই পারছি। তো যাই হোক, আজকে শোভাবাজার রাজবাড়ির খাদ্য মেলাতে গিয়ে একটা অন্য রকম এক্সপিরিয়েন্স হলো। খুব ভালো লেগেছে। আহ, আশা করব প্রতি বছর যেন এরকম খাদ্য মেলা অনুষ্ঠান আয়োজন করা হয়, প্রত্যেক বছর তাহলে যেতে পারবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দেওয়া আছে, প্লিজ ফলো মি। টিল দেন, গুড নাইট, বাই।